তো নরসিংপুরের এই ঘটনাটা ভালোভাবে দেখুন যে কিভাবে কি ঘটনাটা ঘটলো। তো সেটাই আপনাদের আজকে দেখাবো। এখানে আসলাম, এসে দেখি যে এক গাড়ি আর এক গাড়ির উপরে, এই নিচেরটা কিন্তু বোরাক গাড়ি বা অটো গাড়ি, এই অটো গাড়ির উপরে পড়ে আছে। তো কেমনে পড়ে আছে সেটাই আজকে আপনাদের বলবো। আজকে এটা রাস্তা খারাপ থাকায়, রাস্তা মানে ভাঙ্গা থাকায়, চাকা ভাঙ্গার মধ্যে পড়ে যাওয়ায় গাড়িটা বোরাক গাড়ির উপরে পড়ে গেছে। দেখেন কিভাবে পড়ে আছে। বোরাকটা হয়তো তিনি বলতেছে বোরাকটা আমি নতুন কিনছি মাত্র 3 মাস ধরে, এই বোরাকটা তো একবারে অচল হয়ে গেছে, এটা তো আর রাস্তায় নামানো যাবে না। এখন সে চাইতেছে যে তার ক্ষতিপূরণটা। তো আমরা সবাই বললাম যে আপনার তো কিছু হয় নাই। তো সে বলল যে আমার তো কিছুই হয় নাই, বা মানে কোনো ট্রাক ড্রাইভারেরও কিছু হয় নাই, আমারও কিছু হয় নাই, কোনো সমস্যা নাই, আমার যাত্রী আসলো না, যাত্রী থাকলে হয়তো মনে হয় কিছু একটা ক্ষতি হইতো। কিন্তু ওই যে সে দেখাইতেছে সে তার হাতে একটু আঘাত লাগছে, কিন্তু বেশি একটা কিছু না। তো আলহামদুলিল্লাহ সে যে সুস্থ আছে, তার যে কিছু হয় নাই, গাড়ির উপরে ট্রাকটা পড়ে আছে, তারপরে যে তার কিছু হয় না, এটাই শুকর আলহামদুলিল্লাহ। তো রাস্তাঘাটের যে অবস্থা, এখানে তো ট্রাক ড্রাইভারেরও কোনো দোষ নেই। তো রাস্তার নিচে একটু গর্ত থাকায়, পানিতে তো গর্তটা দেখা যাইতেছে না, গর্ত থাকায় সে নামিয়ে দিছে। পানির উপর দিয়ে চলে তো কেমন হয় জানেন, সে নামিয়ে দিছে। তো নামানোর পরপরই তার বোরাকটার উপরে পড়ে গেছে। তো ট্রাক ড্রাইভারেরও কিছু হয় নাই, আর আরও কিছু হয় নাই। দেখেন এই যে এখানে পানি, এই পানির ভিতরে হালকা একটু গর্ত বেশি, তার জন্য উল্টে গেছে। আমাদের রাস্তাঘাটের অবস্থা যে খারাপ, গাড়ি ঘোড়া তো উল্টাবেই, যে স্বাভাবিক। দেখেন, তো কারো যে কোনো ক্ষতি হয় না, এটাই মানে কি বলবো, এত একটা মর্মান্তিক ঘটনা। একটু হালকা হলেই যে দেখেন কিভাবে কি হয়ে গেছে। তো কারো কিছু ক্ষতি হয় নাই, হালকা একটু লাগছিল। এটা যদি তার উপরে পড়তো তো কেমন হয়তো দেখেন। আমি তো এসে পুরাই অবাক যে এত একটা বড় একটা ঘটনা ঘটলো, কিন্তু কারো কিছু হয় নাই। তো আপনাদের ভালোভাবে দেখানোর জন্য আমি পুরাটা ভিডিও করে দেখাইতেছি।